আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওতে আমরা একদম আইবিএ প্রিপারেশনের তোমার যা কিছু জানা দরকার যে কি সিট আছে, কি কোয়েশ্চেন হয়, কোন সাবজেক্ট কেমনে পড়তে হয়, কোন বই পড়তে হয়, কোচিং করতে হয় কোথায়, মক টেস্ট কিভাবে দিতে হয়, পরীক্ষার অ্যান্সার স্ট্র্যাটেজি কি, তোমার ধরো আইবিএ প্রিপারেশন নিলে এটার সাথে অন্য কোনো প্রিপারেশন নিব কিনা, ব্যাকআপ কি আছে চান্স না পাইলে, এভরি সিঙ্গেল থিং আমি কভার করার চেষ্টা করব। দিস উইল বি দ্য মোস্ট ডিটেইলড ভিডিও অন আইবিএ প্রিপারেশন অনলাইনে এর চেয়ে ডিটেইলড কেউ যাবে না। কারণ আমি বাকি সবার ভিডিও দেখে সকল ইনফরমেশন একসাথে করে এই ভিডিওটা বানাইছি। এবং তোমার যদি আইবিএ প্রিপারেশন নিয়ে কোনো প্রকার কোনো কোশ্চেন থাকে আমি বলবো ভিডিওটা একটু সময় নিয়ে দেখতে। তোমাকে আর কারো ভিডিও দেখতে হবে না, একটা ভিডিও দেখতে হবে, ঠিক আছে? সো আমরা একদম প্রথমেই শুরু করি একটা জিনিস দিয়ে, যে কে অ্যাপ্লাই করতে পারবে আইবিএতে এবং সিট কয়টা। তো প্রথমেই একটা জিনিস এখানে নোটিস করো, আইবিএতে সিট কিন্তু মাত্র ১২০টা, মাত্র ১২০টা। সো প্রতি বছর অ্যাভারেজে আইবিএতে মোটামুটি ১০,০০০-এর কাছাকাছি পোলাপান পরীক্ষা দেয়। এখন প্রথমে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যে এই যে ১২০ দেখে যেই ইস্যুটা নিয়ে আসলে আলোচনা করতে হবে সেটা হলো গেট কিপিং। দেখো আইবিএ নিয়ে কারা কথা বলে, মেজরিটি আইবিএর মানুষজন, এবং আইবিএর প্রত্যেকটা ভিডিওতে তুমি একটা জিনিস পাবা, সেটা হলো ইংলিশের আধিক্য। যে এরা এত বেশি ইংলিশে তোমার সামনে কথা বলবে, হ্যালো প্রোনাউন্সিয়েশন ম্যান, এরকমভাবে কথা বলে বলে এমন একটা ভয় তোমার মধ্যে ধরায় দেয় যে এরা মনে হয় কোনো একটা প্রাণী, কোনো একটা জানোয়ার। আইবিএ ইজ অনলি ফর ইংলিশ মিডিয়াম অ্যান্ড ইংলিশ ভার্সনের পোলাপান। বাট যে কোনো আইবিএর একটা সেশনে যদি তুমি যাও, একটা ক্লাসে তুমি যাও, ওখানের 70% অডিয়েন্সই বাংলা মিডিয়ামের পোলাপান, ঠিক আছে? সো এই ভুল ধারণা কখনো রাখবা না যে ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম ছাড়া আইবিএতে চান্স পাওয়া যায় না। এটা হলো মিথ নাম্বার ওয়ান। মিথ নাম্বার টু, যে এইখানে কিন্তু আইবিএ কে একটা গেট কিপিং করা হয়। মানে ধরো আইবিএ এর মূলত হ্যান্ডেলটা করে দুই একটা কোচিং সেন্টার, বড় বড় নাম বলবো না, তোমরা জানো অলরেডি কারা। এরা আইবিএটাকে এমন একটা পশনেসের মানে বিষয়ে, পশনেসের ভিতরে নিয়ে আসে যে আইবিএ মানেই খুবই এক্সপেন্সিভ। আইবিএ মানে প্রচুর টাকা লাগে পড়ার জন্য, প্রচুর টাকার বই কিনতে হবে, প্রচুর টাকার দিয়ে অফলাইনে কোচিং করতে হবে, কোর্স কিনতে হবে। মানে আইবিএ মানেই একটু রমরমা একটা ব্যাপার। বাট আইবিএ কি? ইন এ জেনারেলাইজড নলেজ, আইবিএ ঢাকা ভার্সিটির একটা ইউনিট। মানে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, যেরকম একটা ইউনিট, ইউনিট, ঠিক এরকমই একটা ঢাবির একটা ইউনিট, আর কিচ্ছু না। হ্যাঁ, আইবিএ ইজ এ মানে কি বলবো, ভেরি প্রেস্টিজিয়াস ইউনিট। আইবিএ একটা আলাদা ইনস্টিটিউশন, আইবিএর পোলাপান খুব সেরা। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমজনতা আইবিএতে পরীক্ষা দিতে পারবে না, বা আমজনতা বা একটা নর্মাল স্টুডেন্ট স্বপ্ন দেখতে পারে না যে আমি আইবিএতে এক্সাম দেবো। সো প্রথমত আইবিএর যে একটা পশনেস নিয়ে একটা গেট কিপিং করা হয়, এখান থেকে তোমাকে থট প্রসেসটা থেকে বের হইতে হবে, ঠিক আছে? যে আমি পশ না, আমি ইংলিশে কথা বলতে পারি না, তার মানে আমি আইবিএতে যাইতে পারবো না, এরকম কিচ্ছু না। তুমি যদি মোটামুটি 60 থেকে 90 দিন প্রপার প্রিপারেশন নাও, তোমার আইবিএতে যাওয়া পসিবল, ঠিক আছে? কিন্তু এই ১২০ সিট নিয়েও ভয় পাইও না, এর অনেকগুলো ব্যাকআপ অপশন আমি তোমাকে দেখাই দিব। এখন কথা হলো যে কারা কারা এক্সাম দিতে পারে, যারা এসএসসি এইচএসসি দিছে একবারই এক্সাম দেওয়া যায়, এবং মিনিমাম তোমার 3.5 লাগবে দুইটাতেই, এবং টোটালে মনে করো 8 পয়েন্ট লাগবে। এসএসসি প্লাস এইচএসসি মিলায় কত লাগবে? আমাদের হলো 8 পয়েন্ট। সো 8 পয়েন্ট যাদের আছে আমরা প্রত্যেকেই এক্সাম দিতে পারবো, ঠিক আছে? গেল। এরপরে আসি যে এ লেভেল ও লেভেলের রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আমি জানি আমার ইংলিশ মিডিয়ামের অডিয়েন্স নাই, সো তোমরা বাবা এটা দেখে নাও, ওকে? বা সার্কুলার ডাউনলোড করে পড়তে পারো, সমস্যা নাই। এখন আসি যে আইবিএতে ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড না, অর্থাৎ আইবিএতে কোনো ক্যালকুলেটর অ্যালাউড নাই, ওকে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আইবিএর এক্সাম একদম ঢাকা ভার্সিটির যেরকম নর্মাল এক্সাম হয় সেগুলোর মতোই। এখন আসো যে আইবিএতে আসলে কিসের উপর পরীক্ষা হয়, আসলে পরীক্ষাটা কি? মেজরিটি মানুষজন আইবিএর কোনো কোশ্চেনই দেখে নাই। সো আমরা আসলে একটু জানি যে আসলে আইবিএতে কি আসে। আইবিএতে কি আসে মানে এটা কি বাঘে খায় বা হ্যান ত্যান? দেখো আমি আমার লাইফে আইবিএ সম্বন্ধে জানতে পারছি হলো অ্যাডমিশন কোচিং করতে আসার 1 মাস পরে। এবং এখনো বাংলাদেশের অনেক জেলায় আছে, যদি তুমি যাই বলো যে আইবিএতে পড়বো, হ্যাঁ, ও ভাববে যে এটা হলো আইইউবি বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি। মানে এই পরিমাণে জিনিসটাকে গেট কিপিং করা হয়। মানে মানুষকে জানতেই দেওয়া হয় না যে এরকম একটা ইউনিট আছে, এত সেরা একটা ইনস্টিটিউশন আছে, যেখান থেকে বের হয়ে মানুষজন জীবনে কেউ বেকার থাকে নাই। স্টার্টিং স্যালারি লাখের উপরে শুরু হয়, বা ভালো পরিমাণে স্যালারি পাওয়া যায়। ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, বাংলাদেশের টপ মাইন্ডগুলো এখান থেকে পড়ছে। বাট স্টিল তুমি কিন্তু আইবিএর এত প্রচার প্রসার পাবা না। সো ধীরে ধীরে কিন্তু 2020 সালের পর থেকে ধীরে ধীরে কিন্তু এটা বাড়তেছে, কারণ আমরা অনলাইনে এটা নিয়ে কথা বলতেছি। সো আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, যারা একটু ভালো স্টুডেন্ট, তোমরা শুধু বুয়েট মেডিকেল ঢাবি বাদে
অন্য কিছু চিন্তা করো, আইবিএর দিকেও একটু চিন্তা করতে হবে। এখন আইবিএর কোশ্চেন কি আসে সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। আইবিএতে তোমার প্রথমে একটা রিটেন এক্সাম হয়। রিটেন মানে কি, ওই এমসিকিউ প্লাস রিটেন মিলায়। তারপরে ওখান থেকে কিছু সিলেকশন হয়, তারপরে তোমাকে ভাইভাতে থাকবে। তো ওই যে আমরা বলছিলাম যে রিটেনে কতজন টিকে, তারা রিটেনে মোটামুটি 140 জনের মতো টিকায়। ওখান থেকে 20 জন বাদ দিয়ে 120 জন হলো সিলেক্টেড হয়ে যায়। এখন রিটেনটাতে কি কি আসে? নর্মালি প্রথম 90 মিনিটে তারা হলো ইংলিশের মধ্যে 30 মার্ক থাকে, ম্যাথমেটিক্সে থাকে 25 মার্ক এবং অ্যানালিটিক্যাল এবিলিটি থাকে 15 মার্ক। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের এমসিকিউ এক্সাম হবে, ঠিক আছে? এবং তার পরবর্তীতে তারা একটা রিটেন এক্সাম নেয় ওই একই সাথে কোশ্চেনের ভিতরেই। সেখানে হলো 30 মার্ক আমাদের থাকে রিটেনের উপর। এখানে তোমাকে র্যান্ডম কিছু জিনিসপাতির উপর লিখতে দিবে। দ্যাট ইজ দ্য হোল আইবিএ। এখন এখানে কিছু কাট অফ মার্ক আছে, এইসব কাট অফ মার্কের দিকে নোটিস করে না। মেজরিটি সময় যেটা করে তারা, যে তাদের সিট সংখ্যা যতগুলা তার 3 গুণ বা 4 গুণ খাতা কাটে। সো টোটাল ধরো 10,000 এক্সাম দিলে তারা মোটামুটি 400 পোলাপানের খাতা কাটবে। 400 যারা টপ নাম্বার পাইছে তাদের খাতাটা কাটবে, ঠিক আছে? এখন আইবি এর এই যে সাবজেক্টগুলোর দিকে যে আমরা তাকাইলাম, ইংলিশ দেখলাম, ম্যাথমেটিক্স দেখলাম, অ্যানালিটিক্যাল এবিলিটি দেখলাম, এগুলো আসলে কি সেগুলো নিয়ে কথা বলবো। বাট নর্মালি দেখা যায় যে এমসিকিউ 70 মার্ক, রিটেন 30 মার্ক এরকম হইতে পারে, অথবা এমসিকিউ 75 মার্ক বা রিটেন 25 মার্ক। এটা একটু কোনো বছর 5 মার্কের একটু এই পাশ ওপাশ হয়, এটা তোমার কনসার্ন না। এখন এই সাবজেক্টগুলাতে আসলে কোনটাতে কি কি আসে সেটাও আমি একটু ডিটেলসে এখন চলে যাব। সো আমাদেরকে প্রথমে যেতে হবে হলো ইংলিশ। এটা হলো দ্য হার্ট অফ আইবিএ, অর্থাৎ এটা হলো আমাদের হার্ট। এটাই মূলত আমাদের চান্স পাওয়ার সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করে, ওকে? সো এখন আইবিএর ইংলিশে আমি যদি আইবিএর একটা কোশ্চেন, আমি প্রথমত বলবো যে আইবিএর একটা যে কোনো কোশ্চেন তুমি একটু গুগলে সার্চ দিবা যে আইবিএ 25-26 কোশ্চেন বা আইবিএ 24-25 কোশ্চেন। আইবিএর কোশ্চেনটা একটু দেখো, তুমি প্রথমে দেখবা, দেখো দেখো যে আসলে কি কোশ্চেন আসছে, তারা আসলে কি কোশ্চেন করছে। সো নর্মালি আইবি ইংলিশে যে কয়েকটা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেটা হলো গ্রামার, ভোকাবুলারি আর রিডিং কম্প্রিহেনশন। গ্রামারটা কি? ওই যে তোমার ছোটবেলায় সাবজেক্ট বা ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, হ্যান তেন, এগুলা যদি আমি এমসিকিউ আকারে দিয়ে দিই, ওটাই হলো গ্রামার। আমি তোমাকে ইজি করার জন্য বলতেছি। সো গ্রামার থেকে কি আসে? নর্মালি সেন্টেন্স কারেকশন আসে, ইরোড ডিটেকশন আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং প্রোনাউন্স আসে, মডিফায়ার্স, প্যারালালিজম, কম্প্যারিজন এবং রিডান্ডেন্সি। এই টপিকগুলাই সর্বাধিক গ্রামার আসে এই টপিকগুলা থেকে, ঠিক আছে? এগুলো হলো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বের করা। এখন দ্বিতীয় যেটা হলো আমাদের সবচেয়ে বড় বটল নেক আমাদের মতো পোলাপানদের জন্য, যারা আমরা বাংলা মিডিয়াম থেকে আসছি, সেটা হলো ভোকাবুলারি। আমি যখন আইবি এর কোশ্চেন দেখছিলাম ছোটবেলায়, তো আমি আইবি এর কোশ্চেন দেখার পরে কোশ্চেন যেটা করছে, ওখানে 3টা ওয়ার্ড আমি জীবনে কোনোদিন দেখি নাই। তারপর অপশনে আরো 4টা ওয়ার্ড পাইছি, যে 4টা ওয়ার্ডও আমি কখনো দেখি নাই। সো আইবি এর মূল ইস্যুটা হয়ে যায় যে ভোকাবুলারি। যার ভোকাবুলারি ভালো সে আইবিতে ঢুকে যাবে। এখন ভোকাবুলারি কি আসমানি যে অক্সফোর্ড ডিকশনারি পুরোটা মুখস্থ করতে হয়? না। আইবি এর ক্ষেত্রে নর্মালি তোমাকে এই যে একটা বই দেওয়া আছে, ওয়ার্ড স্মার্ট 1 and 2, ঠিক আছে? ওয়ার্ড স্মার্ট 1 and 2, তুমি যদি ওয়ার্ড স্মার্ট 1 পড়তে পারো তাইলেই তোমার ডান। তারপরে যদি এক্সট্রা টাইম পাও তাহলে তুমি 2 পড়বা। যদি তোমার কাছে একদম খুব কম সময় থাকে যে না একদম লাস্টের দিকে রিভিশন দেবো, তাহলে এটার একটা শর্ট লিস্ট পাওয়া যায়, অনলাইনে সার্চ দিবা যে 200-300 ওয়ার্ড, 1000-2000 ওয়ার্ডের মধ্যে থেকে তারা 200-300 ওয়ার্ড বের করে নিয়ে আসে, ওই শর্ট লিস্টটা পড়লেও হয়। সো ভোকাবুলারি থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, অ্যানালজি আসে, সিনোনিম অ্যান্টোনিম বের করতে দেয়। আর ভাইয়া রিডিং কম্প্রিহেনশন কি? এটাতে তো আমরা বাপ। এটা হলো ভাইয়া আমাদের ওই যে এইচএসসি সিম কম্প্রিহেনশন, ঠিক আছে? সিম কম্প্রিহেনশন। সো ইংলিশের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে এখানে তুমি রুলস পড়ে ইংলিশ পারবা না। এখানে তোমার পুরা ইংলিশটা হবে হলো, টোটালটা হবে হলো প্র্যাকটিসের উপর। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি কোশ্চেন সলভ করবা, তত তোমার জন্য বেটার। কারণ দেখো ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা মানে গ্র্যাজুয়াল লার্নিং প্রসেস। এটা কিন্তু তোমার এইচএসসির ইংলিশের মতো না যে জাস্ট রুলস পড়ে গেলাম, পরীক্ষার হলে যা সলভ করলাম। সো তোমাকে গ্র্যাজুয়ালি ইংলিশের অনেক বেশি কোশ্চেন সলভ করতে 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 দক্ষ হইতে হবে। এবং এটার জন্য তুমি চাইলে দি ডেইলি স্টার রেগুলারলি পড়তে পারো, যে তোমার জাস্ট ইংলিশ রিডিং ক্যাপাবিলিটিটা বাড়ানোর জন্য। আর ইংলিশের জন্য নর্মালি যে সকল বইগুলো সাজেস্ট করা হয় সেগুলো হলো ক্লিফস টোফেল প্রিপারেশন গাইড, জিম্যাথ থেকে আমরা সেন্টেন্স কারেকশনগুলো পড়বো, আর তারপরে অফিসিয়াল গাইড ফর জিম্যাথ রিভিউ। এই 3টা সোর্স সাজেস্ট করা হয়। এখন এই যে আমি 3টা সোর্স সাজেস্ট করলাম না, তুমি যদি আইবি এর আরও 4 থেকে 5টা প্রিপারেশন ভিডিও দেখো,
দেখবা যে তারা আরও বেশ কিছু বই সাজেস্ট করছে। অন অ্যান এভারেজ আইবি এর জন্য মোটামুটি 20 থেকে 25টা ফরেন বই সাজেস্ট করা হয়। এগুলো তো আসলে বিদেশি বই, তাই না? এবং এগুলা কি আসলে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, আইএলস, জিআরই, জিম্যাট, স্যাট, এগুলার বইগুলোই তারা সাজেস্ট করে। এখন তুমি ভাইয়া চাইলে 25টা বই পড়তে পারো। তুমি চাইলে এক একজন আইবিএ যে আইবিএতে পড়ে এক একজন এক একটা বই সাজেস্ট করে যে ভাই আমার এটা পছন্দ, ওর এটা পছন্দ, এর এটা পছন্দ। আমি তোমাকে খুব ইজি সলিউশন দিই। ইউ চুজ আ ওয়ান মেন্টর। ধরো আমি এটা বলছি না, যে কোনো একটা পড়ো, ভালো মতো পড়ো। এবং এই যে প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করছি যে আইবিএর ভাই পাজেল বলে এই বই থেকে পড়, ইংলিশ গ্যাপ ফিলিং বলে এই বই থেকে পড়, কারেকশন বলে এই বই থেকে পড়, ভোকাবুলারি আরেক বই থেকে, আমরা সবগুলাকে একসাথে করে একটা বই লিখছি, আইবি অ্যানালিসিস মেগাবুক। বইটার বিন্যাস খুবই সিম্পল। যে কোনো একটা টপিক, সাপোজ এটা আমরা তুলছি হলো রিডান্ডেন্সি অ্যান্ড ওয়ার্ডলিনেস, এটা যা থিওরি লাগে সেটা আমরা এই যে এদের এই বিদেশি বইগুলো থেকে তুলছি। দেন বিগত বছর আইবিএর যা যা কোশ্চেন এখানে সব দেওয়া আছে, তারপরে নিজের সলভ করার জন্য কিছু কোশ্চেন দেওয়া আছে। এরকম করে এক বইয়ের ভিতরেই ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল এবিলিটি সব দেওয়া আছে। ইভেন লাস্টে মডেল টেস্টও দেওয়া আছে, যে তুই বসে মক টেস্ট দিবি না, মডেল টেস্ট দেওয়া আছে 30 সেট। সো এই বইটা হলো ওয়ান বুক টু রুল দেম অল। ওকে, এটা একটা। আর আইবিএর যে একটা যে পশনেস নিয়ে আসে না, মনে করো আইবিএর যারা ভিডিও টিডিও বানায়, ভিডিওগুলোর ট্রানজিশন, পোলাপাইনের মনে করো হ্যাগো এই কি ড্রেস আপই পুরো আলাদা, সুটমুট পরে আইছে, এগুলা কিছু না ভাই। আমরা অ্যাকচুয়াল আইবিএর পোলাপান ধরে নিয়ে আসছি তোমাদের জন্য। তোমাদেরকে যদি একটু দেখাই এখানে, এই যে এরা হলো কিন্তু আমাদের আইবিএর টিচার প্যানেল। এরা প্রত্যেকে আইবিএতে টপ নচ রেজাল্ট করছে। এখানে এই যে ছেলেটা, এ প্রায় 4-5 বছর ধরে আইবিএর প্রিপারেশন অনলাইনে করাইছে, ডিজিটাল কোচে ছিল। সো আমরা আইবিএর 30টা ক্লাস, 38 সেট মক টেস্ট এবং একটা ম্যাটেরিয়ালস মানে লেকচার শিট থাকবে, এইটা দিয়ে আমরা একটা আইবিএর কোর্স লঞ্চ করছি। দিস ইজ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল। তুমি বাকিদের দাম দেখবা 5-6 হাজার টাকা, আমাদেরটা 3499 দেখাচ্ছে না, তুমি কুপন ইউজ করলে 40% ডিসকাউন্ট পাওয়া যাবে। ঠিক আছে? সো যারা আইবিএ প্রিপারেশন নিতে চাও, একটা কোর্স নিয়ে নিবা, ক্লাসগুলা করবা, মেনলি এক্সাম দিবা, আর তারপরে এই বইটাকে একদম তামা করে খায় ফেলতে হবে। এখন আমি তোমাকে আরেকটা প্রো টিপ দিব যে ভাইয়া ভোকাবুলারির জন্য আরেকটু স্পেশালি কি করতে পারি। ধরো তুমি জিম্যাট থেকে পড়তেছো, ক্লিপস্টোফেল থেকে পড়তেছো, পড়তে পড়তে কোশ্চেন সলভ করতে যায় তুমি একটা ওয়ার্ড পাইলা, যে ওয়ার্ডটা তো কখনো দেখি নাই। তুমি সিম্পলি এই ওয়ার্ডটা তোমার ফোনে গুগলে সার্চ দিবা, মিনিংটা প্রতিবার লিখে দেবো ওয়ার্ডের উপরে। ধরো মিনিং যে স্লাম্বার মানে হলো ঘুম, প্রতিবার লাল কালি দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের উপরে, ধরো পেপার পড়তেছো ওইটার উপরে লাল কালি দিয়ে লিখে দিলা। সো সুবিধাটা যেটা হবে যে তুমি যতবার ওই বইটা পড়বা ততবার ওই ওয়ার্ডটার মিনিংটা তোমার চোখে পড়বে। সো পরীক্ষার হলে তখন রিকল হয়ে যাবে। একবারে অন্ধ হাফেজের মতো হ্যাঁ গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, স্লিপ মানে স্লাম্বার, স্লিপ জীবন এভাবেও ভোকাবুলারি মনে থাকবে না। ভোকাবুলারি একটা গ্র্যাজুয়াল প্রসেস। ওকে, সো দিস ইজ ইংলিশ ফর ইউ। তোমরা এই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বে এবং প্রত্যেকটা টপিকে আমাদের কোর্সে বইতে আলোচনা করা আছে। এরপরে আসি ইংলিশের পরে হইল গিয়ে আমাদের ম্যাথ। ম্যাথটা আমাদেরকে বলতে হবে যে এই ম্যাথটা কোনোভাবেই এইচএসসির সাথে কানেক্টেড না। একদম প্রথমে ক্লিয়ার করে দিলাম যে ভাই আমি তো ম্যাথে ভালো না, আমি আইবিতে এক্সাম দেবো কিনা। এই ম্যাথটা এইচএসসির ম্যাথ না। এটা হলো বাবা ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথ বইটা ছিল না, 9-10-এর জেনারেল ম্যাথের বইটা, ওই বইটা তুমি এখানে দেখো যে ম্যাথের গত কয়েক বছরের ইম্পর্টেন্ট টপিকসগুলোর দিকে একটু তাকাও। অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি 3 টাইপের আসে। অ্যারিথমেটিকে কি দিছে? প্রফিট লস ডিসকাউন্ট, মানে কি লাভ ক্ষতি আর ডিসকাউন্ট, পার্সেন্টেজ, সময়, দূরত্ব, স্পিড, টাইম ডিস্টেন্স স্পিড, ওয়ার্ক, তারপর হলো মিক্সচার মানে হলো দ্রবণ, অ্যাভারেজ আর বয়স। অ্যালজেব্রা থেকে কি কি আসে? সেট আসে, সেটার ফাংশন পড়ছি না। তারপর রেশিও এন্ড প্রপোর্শন মানে কি অনুপাত সমানুপাত। তারপর হলো ইনইকুয়ালিটি মানে কি অসমতা। পারমুটেশন কম্বিনেশন, বিন্যাস সমাবেশ। এটাও বিন্যাস সমাবেশ তোমার এইচএসসি লেভেলে দিব না, একদম পিওর বেসিক যে এনপিআর এনসিআর। ঠিক আছে? জিওমেট্রিতে কি আসবে? অ্যাঙ্গেল মানে কোণ, ট্রায়াঙ্গেল, সার্কেল, জেনারেল জিওমেট্রি। খুব সিম্পল জিনিসপাতি ভাই, টপিকগুলো দেখো। 9-10 জেনারেল ম্যাথ, সর্বোচ্চ গেলে হায়ার ম্যাথের বইটা যদি আইডিয়া হয়ে যায় তাইলেই ম্যাথ আমার ডান। এখন দেখো এখানে পয়েন্ট আছে, এগুলা তো তাহলে আমরা প্রত্যেকটাই জানি। ম্যাথের কোনো থিওরিতে কিন্তু তোমার কোনো ইস্যু হবে না। ম্যাথের ইস্যুটা কোথায় হবে? যে কোশ্চেনটা হবে ভাইয়া ইংলিশে। সো পারপেন্ডিকুলার মানে যে লম্ব, প্যারালাল মানে যে সমান্তরাল, এগুলো জানতে হবে। সো ইংলিশে যদি ম্যাথের কোশ্চেনটা আমি পড়তে পারি আমি পারবো। আরেকটা যেটা ম্যাথের ক্ষেত্রে সেটা হলো শর্টকাট জানা লাগবে, কারণ আমার তো ক্যালকুলেটার নাই। সো আমি যখন পার্সেন্টেজ বের করতে বলবো, বা আমি যখন মুনাফা হিসাব করতে বলবো, বা আমি সাপোজ ধরো জিওমেট্রির কোনো একটা ট্রায়াঙ্গেলের কোনো একটা দিছি যে হ্যাঁ সমবাহু ত্রিভুজের ভিতরে এই কোণটার মান কত, তখন কিন্তু ওগুলো শর্টকাট দিয়ে মুখে মুখে করতে হবে। এই শর্টকাটগুলোই কিন্তু আমরা আমাদের কোর্সে শিখাই দিব, এবং তুমি হলো বই থেকে পড়বা। ওকে, এই বইয়ের ভিতরে অনেক কোশ্চেন দেওয়া আছে।
মেজরিটি অফ দ্য টাইম তুমি যদি যে কোনো আইবি এর মেন্টরস বা সাইফোর্স বা যে কোনো আইবি এর কোশ্চেন ব্যাংক বা আমাদের এই বইতে তো চ্যাপ্টার ওয়াইজ আইবি এর কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? তুমি যদি বিগত বছরের কোশ্চেনের প্রত্যেকটা ম্যাথের টাইপ পারো তাইলে হবে, কারণ হুবহু কোশ্চেন তুলে দিবে না। কিন্তু ধরো তোমার আগের বার মিক্সচার দিছিল 40%, এবার দিছে 50%, এই তো। সো যে কোনো একটা কোশ্চেন ব্যাংক থেকে পড়বা, অথবা অফিসিয়াল গাইড ফর জিমেট রিভিউ ওখান থেকে ম্যাথ অংশটা পড়তে পারো, অথবা জিআরই ম্যাথ বাইবেল থেকে পড়তে পারো। এগুলা বহুত বড় বড় সাইজ। হ্যাঁ, ম্যাথে তোমাকে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে ভাইয়া টাইম ম্যানেজমেন্টে, ঠিক আছে? এই পার্টটা নিয়ে একটু আমি কথাবার্তা বলি। দেখো, আইবি এর এই ব্যাটা এক্সামের নাম দেয় মক টেস্ট, আল্লাহ ভালো জানে কই থেকে সব পশ ওয়ার্ড বের করে, বাট আইবিএতে প্রচুর এক্সাম দিতে হবে। যেমন আমাদের যে আইবিএ কোর্স, হ্যাঁ, এখানে তুমি দেখো আমরা 38টা এক্সাম অ্যাড করছি, এবং আমাদের যে বইটার আমি সূচিপত্র দিয়ে তোমাকে দেখাই। আমি পার্সোনালি বলে হলো প্রথমে 15টা অ্যাড করছি, পরে আরও 15টা অ্যাড করছি, অর্থাৎ 30 সেট এক্সাম। কেন আসলে এত এক্সাম দিতে বলা হয় তোমাদেরকে? ওখানে যদি আমরা শুরুর দিকে যে টাইম নিয়ে কথাবার্তা বললাম না, তুমি দেখো দেখি এই যে আইবিএর যে এখানে টাইম লিমিট নিয়ে কথাবার্তা বললাম, হ্যাঁ, যে প্রথমে 90 মিনিট, পরে 30 মিনিট। মেজরিটি পোলাপান আইবিএর এক্সামই শেষ করতে পারে না। হয় ওর ইংলিশে বেশি টাইম চলে যায়, না হয় ওর ম্যাথে বেশি টাইম চলে যায়, না হয় অ্যানালিটিক্যাল এবিলিটিতে বেশি টাইম চলে যায়। সো তোমাকে যেটা করতে হবে ভাই, তোমাকে স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে যে তুমি অনেকগুলো এক্সাম দিব, অনেক এক্সাম দিব, মক টেস্ট দিব, এই দিব, এই দিব, অনেক এক্সাম দিয়ে আমি বের করবো যে হোয়াট ইজ মাই সুইট স্পট, যে কোনটাতে কত টাইম দিব, কোনটাতে কত টাইম দিব, আর কোনটা আগে দিব। উদাহরণস্বরূপ তোমাকে একটু বুঝায় বলি। ধরো আমি ম্যাথে ভালো, আমার জন্য ম্যাথ খুব ইজি, আমি ঠাক ম্যাথে শর্টকাট পারি। সো আমি পরীক্ষা দিয়ে দিয়ে দেখছি যে আমার ম্যাথে ওই যে আমাদের 90 মিনিট আছে, ওই 90 মিনিটের মধ্যে যদি আমি ম্যাথে 20 মিনিট দেই, তাহলে আমার বাকি যেগুলোতে আমি প্রপার এফোর্ট দিতে পারি। বাকি 70 মিনিট আমি ইংলিশে অ্যালোকেট করবো, কারণ আমি ইংলিশে দুর্বল। সো আই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে 20 মিনিটের মধ্যে যাতে এক্সামটা শেষ হয়ে যায়। এটা কিভাবে বের করবো? আমি বারবার এক্সাম দিয়ে। আবার ধরো কেউ ইংলিশে খুব ভালো, সে প্রথমে ইংলিশ অ্যান্সার করবে, সে ম্যাথের জন্য 30 মিনিট বরাদ্দ রাখবে, যে না আমি 60 মিনিটে ইংলিশ অ্যানালিটিক্যাল এবিলিটি শেষ করবো, 60 মিনিট আমি এইখানে দিব। ক্লিয়ার? এরকম করে তোমার মূলত স্ট্র্যাটেজি ফিক্সিংটাই অনেক বেশি ইম্পর্টেন্ট আইবিএর, রেদার দেন অনেক বেশি পড়া। মেজরিটি আইবিএর কোশ্চেন অজানা আসবে না, আসবে ঠিকই, কিন্তু তুমি শেষ করতে পারবে না, টাইম খুবই অপ্রতুল মনে হবে তোমার কাছে। সো আমি আবারও বলবো, টাইম ম্যানেজমেন্ট এবং আমি কি স্ট্র্যাটেজি দিব, স্ট্র্যাটেজি ইজ মোর ইম্পর্টেন্ট দেন লার্নিং থিওরি, যে 4-5টা বিদেশি বই থেকে পড়লাম। রেদার দেন তুমি এক্সাম দিতে 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 সুইট স্পটটা বের করো, যে স্পিডটা অ্যাটেইন করো, শর্টকাটগুলোতে যাতে ধরো তুমি 30 সেকেন্ড একটা ম্যাথ করতে পারতেছো, ঠিক আছে? কম, ওখানে তো লেখার জায়গা নেই, রাফ করে কীভাবে কম জায়গার মধ্যে করে করতে পারতেছো, ঠিক আছে? গেল, এটা গেল আমাদের ম্যাথ। এর পরবর্তীতে আমাদেরকে বের করতে হবে হলো অ্যানালিটিক্যাল এবিলিটি। এইটা শুই না আমার জীবনে মনে হচ্ছিল, ইয়া কি অ্যানালাইসিস করবে, এটা কি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবে? এটা অ্যানালিটিক্যাল এবিলিটি, এটাকে আমি বলি, কেউ চেতিও না, এটা হলো আইকিউর মতো, আইকিউ এর মতো, আইকিউ এর মতো সোজা না, কিন্তু ওই টাইপের কিছু একটা জিনিস। আমরা তো বাংলা মিডিয়াম, আমাদেরকে ইজি করে বুঝাইতে হবে। সো অ্যানালিটিক্যাল এবিলিটিকে তুমি চিন্তা করবা, এটা হলো আইকিউর মতো কিছু একটা জিনিস। এখন এখানে কি কি আসে? নর্মালি যেটা আসে সেটা হলো যে ডাটা সাফিসিয়েন্সি আসে, ক্রিটিক্যাল রিজনিং আসে, আর পাজেলস আসে। পাজেলস বলতে তোমাকে সুডুকো দিয়ে দিবে না, খুব বেসিক জিনিসপাতি, যে ধরো এরকম একটা ঘর দিছে নি, এক ঘরের মধ্যে ইনে 1 ইনে 2 হলে ইনে কি হইতো, এই টাইপের পাজেল দিবে। তারপরে ক্রিটিক্যাল রিজনিং মানে এটা হলো একটা ঘটনা ব্যাখ্যা করতে দেয়, মানে কিছু ইনফরমেশন দেয়, ওই ইনফরমেশন থেকে তোমাকে ডিসিশন দিতে হয়। এগুলা বেসিক একদম, মানে মানে কি বলবো, এই জিনিসটা হলো কমন সেন্স লেভেলের জিনিস। হ্যাঁ, এগুলো তুমি বিগত বছরের কোশ্চেন দেখলেই মজা পাবা, যে পারার মতো, তুমি যদি ইংলিশ বুঝো পারার মতো। আর ডাটা সাফিসিয়েন্সি, আরে বাপরে বাপ, কি না কি, কিছু না ভাই, এটি তোমার একটা পুরা ঘটনা বলবে, ঘটনা বলে বলবে একটা ডিসিশন চাবে, যে ভাইয়া এই ঘটনার মধ্যে যে তথ্যগুলো দিলাম, এটি দিয়ে কি ডিসিশনটা নেওয়া যাবে কিনা। উদাহরণস্বরূপ বুঝায় বলি, ধরো তোমাকে বলা হইলো যে একটা রুমের মধ্যে একজন লোক মইরা পড়েছিল, হ্যাঁ, তো তারপরে দেখা গেল যে তার বাসার মধ্যে কিছু পায়ের ছাপ পাওয়া গেছে, জুতার ছাপ পাওয়া গেছে, এবং জুতার ছাপটা তার প্রতিবেশীর সাথে মিলতেছে। তাহলে কি এখানে সন্দেহভাজন যে খুনি, তাকে আইডেন্টিফাই করার মতো ইনফরমেশন আছে কিনা? অবভিয়াসলি আছে। এরকম কোন একটা সিনারিও দিবে। আবার ধরো এখানে আমি উদাহরণস্বরূপ বললাম যে একটা লোক মইরা পড়ে আছে, শেষ, আর কোনো ইনফরমেশন নেই। তাহলে সন্দেহভাজনকে কি আমি বের করার মতো মানে প্রপার ইনফরমেশন এখানে দিছি? উত্তর হলো না, দেই নাই। সে এরকমই কিছু একটা। আমি যত ইজি করে বলতেছি, অবভিয়াসলি এত ইজি না, বাট আমি জাস্ট তোমাকে কোশ্চেনের টাইপগুলো বুঝাচ্ছি, কারণ আমার এই ভিডিও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অনেক পোলাপান তুমি দেখবা। সো এটার জন্য তুমি বেসিক্যালি কিচ্ছু না বাবা,
তুমি সিম্পলি বিগত বছরের কোশ্চেনগুলো দেখলেই তুমি বুঝবা। আমি বলবো অ্যানালিটিক্যাল এবিলিটি হলো এটাই হলো ইজিয়েস্ট পার্ট প্রিপারেশনের, এবং এটাতে সবচেয়ে কম নাম্বার আছে। নর্মালি তোমাকে যেটা করতে হবে যে প্র্যাকটিস করতে হবে প্রচুর, পাজল সেটগুলো নর্মালি যাতে তুমি প্রচুর পরিমাণে সলভ করো, এবং ডাটা সাফিসিয়েন্সি ড্রিলস, মানে তুমি এরকম যত মুদ্রা কথা ভাই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? অনেক বেশি প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখন প্র্যাকটিস কই থেকে পড়বা? অফিসিয়াল গাইড ফর জিম্যাট এর এখানে ডাটা সাফিসিয়েন্সি এবং ক্রিটিক্যাল রিজনিং এর যে সেকশনটা এটা পড়তে পারো, আর জিআরই বুক থেকে আমরা পাজল পড়বো, শেষ। অথবা আবারও বলতেছি, এই এক বইয়ের ভিতরে ওই বইগুলা থেকেই সেকশনগুলো উঠায় আনে, আমি দিয়ে দিচ্ছি। আর এগুলার উপরেই সুন্দর মতো আমাদের কোর্সের ভিতরে ক্লাসও নেওয়া আছে। হ্যাঁ, মূলত তুই বাপ ক্লাস করবি আর যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করবি। এখন তুই চাইলে আরো 10টা বই কিনে 10টা বই থেকে পড়তে পারিস, অথবা একটা বই পড়তে পারিস, বাপ তোর উপর। কিন্তু অ্যানালিটিক্যাল এবিলিটি এটা হলো ইজিয়েস্ট, এটার জন্য সবচেয়ে কম টাইম বরাদ্দ করতে হবে। এরপরে আসি, সেটা হলো যে আমাদের রাইটিং অংশটা, এইটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা আজীবন কি লিখছি? ট্রাফিক জ্যাম ইজ এ হিউজ প্রবলেম ইন বাংলাদেশ, অ্যান্ড লাস্টে যে লিখছি দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। এনে তোমার ট্রাফিক জ্যাম বা হ্যান ত্যান কিছু দিবে না, একদম একটা র্যান্ডম লাইন দিয়ে দিবে, মানে একদম খুবই র্যান্ডম একটা টপিকে লিখতে দিবে। হ্যাঁ, উদাহরণস্বরূপ ধরো যে আইনস্টাইন একটা কথা বলছে, যে ধরো সাপোজ আইনস্টাইন বলছে যে সময় হলো আপেক্ষিক। এখন তুমি এই সময় যে আপেক্ষিক তোমার জীবনের আঙ্গিকে এটা ব্যাখ্যা করো, এরকম একটা টপিক দিয়ে দিল। মানে এখানে কোনো কংক্রিট প্যারাগ্রাফ কম্পোজিশনের মতো জিনিস আসবে না, যেটার সাথে বাঙালি ইউজ টু। সো তোমাকে একদম র্যান্ডম একটা টপিকের উপর প্রম্পটলি লিখতে হবে। এই জায়গাটাতেই চ্যালেঞ্জ হয়ে যায়, তোমাকে একটা প্যারাগ্রাফ বা এসে দেয়। এখন এটা তোমাকে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ দিতে পারে যে হ্যাঁ 24-এর গণঅভ্যুত্থান নিয়ে লেখো, অথবা তোমাকে আর্গুমেন্টিভ এসে দিতে পারে যে হ্যাঁ এআই একটা বা ওই আশীর্বাদ না অভিশাপ, তুমি এটা লেখো। তারপরে তোমাকে দিতে পারে যে তারপর ট্রান্সলেশন দেয়, অনেক সময় বাংলা থেকে ইংলিশ করতে দেয়, অথবা ইংলিশ থেকে বাংলা দেয় অনেক সময়। আবার গ্রাফস অ্যান্ড চার্ট ব্যাখ্যা করতে দেয়, অবভিয়াসলি এটা আমরা করছি, আমরা এইচএসসি যারা পাস করছি এটা আমরা জানি। আর বাংলা রাইটিং দিতে পারে, বাংলায় কোনো একটা টপিকের উপরও তোমাকে লিখতে দিতে পারে, এটা খুব কম কেসে আছে। বাট মূল কাহিনীটা এই জায়গাটাতে, এই জায়গাটাতে যে ভাই র্যান্ডমলি একটা টপিকের উপর কেমনে লিখব। এখন এগুলার উপর লেখার অনেকগুলা টেকনিক আছে, যে হোয়াই, হোয়াট, হাউ, কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া, তারপর হলো PEEL টেকনিক, আরও বেশ কিছু টেকনিক আছে। আমরা আমাদের বইতে রিটেনে র্যান্ডমলি কোনো একটা টপিকের উপর কিভাবে লিখতে হয় সেটার উপরে কিছু টপিক আলোচনা করছি, এবং আমরা আমাদের IBA কোর্সে এই টাইপের কিছু টেকনিক শিখাইছি। বাট লেট মি গেট রিয়েল উইথ ইউ, মূল কাহিনী ভাইয়া এটা হলো প্র্যাকটিসের উপর। মানে আবারও এই ওয়ার্ডটা তুমি বারবার পাবা, তুমি একদিনে একটা টপিকের উপর লিখতে যাই এক্সপার্ট হয়ে যাবা না। তুমি যেটা করবা যে তুমি প্রায় প্রতিদিন রাইট অন এ টপিক, মানে যে কোনো একটা টপিকের উপর তুমি লিখবা 1 পেজ করে। ভাইয়া আমি 1 পেজ আজকে লিখবো, মনের মাধুরী মিশায় লিখবো। ধরো র্যান্ডমলি যে তুমি অনলাইনের টেকের মারামারি নিয়ে লিখবা, সো এটার উপর তুমি ইংলিশে মনের মতো করে লেখো, আমি তোমাকে বুদ্ধি শিখাই দিচ্ছি। এখন তোমার লেখাটা ভালো হয়েছে কিনা ভুল আছে কিনা এটা কে বুঝবে? তুমি সিম্পলি লেখার সময় একটু ক্লিয়ার করে লিখবা, দেন তুমি এটার একটা ছবি তুলো, দেন তুমি এটা যে কোনো এআইতে দাও, জেমিনাইতে দাও, ক্লডে দাও, চ্যাট জিপিটিতে দাও, দেন ওকে বলো ভাই আমাকে বল দেখি কি কি ভুল আছে এবং কেমনে আমি আরো বেটার করতে পারি। ও সুন্দর মতো খাতাটা কাটে দিবে। এটা তো আগে পসিবল ছিল না, আগে টিচার লাগতো, কোচিং লাগতো, এখন তো এটাই এখানে বাসার মধ্যে বসে করতে পারতেছো। দেন তুমি ওই ভুলগুলো ফিক্স করো, দেন ইউ রাইট অ্যাগেন। এইভাবে গ্র্যাজুয়ালি তুমি যদি 30 দিন 60 দিন 30-60টা টপিকের উপর লেখো, এই সেকশন তোমার এমনিই তুমি লিখতে পারবা, ঠিক আছে? সো তোমাকে টাইম রেসে পার ডে এভরিথিং লিখতে হবে, এবং তুমি ট্রাই করবে যে কারেন্ট অ্যাফেয়ার্স বা গুগলের ট্রেন্ডিং টপিক, মানে কি ফেসবুকে যে চলতেছে যে মামুন লাইরার মারামারি লাগছে, এই নিয়ে আমি উদাহরণস্বরূপ মজা করে বলতেছি। বাট ধরো দেশে কোনো একটা যে হ্যাঁ দেশের এনার্জি ক্রাইসিস যে হচ্ছে, গ্যাসের LNG টার্মিনালে আগুন ধরছে, ইউ রাইট অন দ্যাট টপিক, দেন তুমি এআইতে আপলোড করো, জাজ করো নিজেকে। তুমি যত গ্র্যাজুয়ালি লিখবা তত তোমার রাইটিং বেটার হবে। একদিনে কেউ এত ভালো রাইটার হয়ে যাবে না, এবং মনে রাখতে হবে মুখস্থ কোনো কিছু করা যাবে না। আইবিএতে কোনো কমন আসবে না রিটেন, ঠিক আছে? ভাইয়া প্যারাগ্রাফ 10টা দিয়ে দেন কমন পাবো না, এরকম কোনো কিছু আইবিএতে নাই। আর প্র্যাকটিস ডিসক্রাইবিং স্যাম্পল গ্রাফস অ্যান্ড চার্টস কনসাইসলি ইন 4-5 স্ট্রাকচার সেন্টেন্সেস। মানে কি গ্রাফস অ্যান্ড চার্টস আমরা আগে যেমন লিখতাম বিশাল বড় করে, এখানে কিন্তু অত টাইম পাবা না, 30 মিনিটের মধ্যেই 4টা অ্যান্সার করতে হবে। সো তুমি যাতে একটা গ্রাফস অ্যান্ড চার্টসের প্রপার ইনফরমেশনগুলা কম সময়ের মধ্যে ব্যাখ্যা করতে পারো, এরকম প্র্যাকটিস করতে হবে।
আরেকটা কি, কিপ এ ট্রান্সলেশন রিল, অর্থাৎ তুমি বাংলা এন্ড ইংলিশে যে ট্রান্সলেশন, তুমি সিম্পলি যেটা করতে পারো যে ইংলিশের একটা পেপার নিতে বলছি না, ডেইলি সান, ডেইলি স্টার, যেটা নিবি না, নিয়ে বসে বসে ওটি পুরাটা তুই ইংলিশে পড়বি আর মুখে মুখে কবি বাংলায়। ওকে, আবার বাংলা একটা পেপার ধরবি বা বাংলা যে কোনো একটা গল্পের বই ধরবি, তুই এটা মুখে মুখে কবি ইংলিশে। এই প্র্যাকটিস ড্রিল সেশনটা দিলে মুখের মধ্যে যে ইংলিশের একটা জড়তা, যে লাইক আইবি এর পোলাপান, হ্যাঁ তোমাকে তো ভাইবাও ফেস করতে হবে, রাইট? তো ওখানে তো পুরাটা ইংলিশে হইতো। সো ধরো তুমি ইংলিশে কথা কইতে পারো না, তোমার ভয় লাগে, তোমার জিব্বা আটকায় যায়, তখন কিন্তু এই প্র্যাকটিসটা খুব কাজে লাগবে। ওকে, আর আরেকটা যেটা কথা এবার আসলো হলো আমাদের পরবর্তী পয়েন্টে, যে ভাইবা নিয়ে কথাবার্তা। সো ভাইবা নিয়ে কথাবার্তার ক্ষেত্রে নর্মালি যেটা করা হয়, যে তুমি ট্রাই করবা যে অ্যাটলিস্ট 2টা মক ভাইবা দেওয়ার জন্য। ভাইয়া মক ভাইবা, ওরে বাপ রে বাপ, এটির জন্য মনে হয় কোচিং লাগে, কিছু না রে ভাই, তুমি আয়নার সামনে যাও, তুমি আয়নার সামনে যা মক ভাইবা দাও, ওখানে তুমি পুরো ইংলিশে কথা বলবা। নর্মালি ভাইবা দিয়ে কি কোশ্চেন করে, নর্মালি যে কোশ্চেনটা করে যে কেন তুমি এখানে পড়তে চাও। তারপরে আবার এরকমও কোশ্চেন করতে পারে যে তোমার তো সকল ইনফরমেশন আমাদের কাছে আছে, এর বাইরে তুমি নিজেকে নিয়ে বলো, পুরাটা ইংলিশে কইতো, হ্যাঁ। সো ওইখানে মূলত তারা যেটা দেখে যে তোমার মধ্যে যে ম্যানার্স আছে কিনা, তুমি কনফিডেন্ট কিনা, তুমিও তাদের যোগ্য কিনা। কাজ আইবিএ এর মানুষজন হলো দেশের কর্পোরেটের টপ টপ ম্যানেজমেন্টগুলো হলো আইবিএ। আমি আমার জীবনে বুয়েটিয়ানকে বেকার থাকতে দিয়েছি, জীবনে আমি আইবিএ এর বিবিএ বা এমবিএ কারণ বেকার থাকতে জীবনে দেখিনি, এরা কিছু না কিছু একটা কই রাখায়। সো তারা দেখবে যে আসলে তুমি ওদের এনভায়রনমেন্টটার সাথে আদৌ খাপ খাওয়াইতে পারো কিনা। এখন তুমি মনে করো ইয়েস ম্যাম ইট, এই যদি তোমার অবস্থা হয় কনফিডেন্সের, তার মানে এই না যে একেবারে খুব কনফিডেন্স একেবারে এইরকম করে যায় ঢুকে গেছো না। তারা ম্যানার্সের সাথে কনফিডেন্স দেখবে, তুমি প্রপারলি নিজেকে উপস্থাপন করতে পারো কিনা, কোশ্চেন অ্যান্সার দিতে পারো কিনা, দ্যাটস ইট। ওকে, সাপোজ দে ক্যান আস্ক ইউ যে হাউ ডিড ইউ কাম হিয়ার টুডে অ্যান্ড হোয়াট এভার দ্য হার্ডলস ডিড ইউ ফেস while getting into the exam hall and how can we make things better. So তুমি এখন পুরাটা ইংলিশে বলবে, yes ma'am, I came here by a CNG, there was very much traffic jam on the road and it was raining, I was very fearful that I might miss the vibe or I couldn't even get here on time, but I reached safely alhamdulillah, and after that I entered here, and while entering here I saw a big crowd of guardians and students here, so there could be a sitting place separately for them, so that we can get a clean access to the exam hall, and by seeing a lot of crowd I felt a bit of anxious, so I think creating a separate section for them would be better for this exam environment. আমি ইংলিশে কথা কইলাম না, আমি ইংলিশে কিন্তু কোনো কথাই কইতে পারি না, তাও আমি কইছি না, সাহস আছে না, হাজারটা ভুল করছেন তা কইছি তো, এইডি দরকার। সো তুমি পইরা যাবা হলো ফর্মাল স্যুট পইরা যাবা, স্যুট প্যান্ট পইরা যাবা, মায়া মানুষের ক্ষেত্রে এগুলা কোনো প্যারা নাই। সুন্দর মতো হলো দাড়ি টাড়ি সুন্দর মতো, চুল দাড়ি সুন্দর মতো গুছায় যাবা, আবার এরকম মাঞ্জা মাইরে যাও না, হ্যাঁ, যে আমার মতো ফেড মাইরে যাও না, হ্যাঁ। তারপর সুন্দর মতো সালাম দিবা, তারপর বলবো যে ম্যাম আমি বসবো কিনা, মে আই সিট ডাউন, তারপর সুন্দর মতো বসবা। তারপরে তোমার হলো যখন স্যুট পরবা, তুমি যখন স্যুট পরে ঢুকবা, ঢুকার সময় কিন্তু তোমার স্যুটের বাটন লাগানো থাকবে দাঁড়ায় যখন থাকবা, আর বসবা যখন, বসার সময় বাটন খুলে দিয়ে বসবা। 2টা বাটন লাগাইতে হয় না, একটা বাটন লাগাইতে হয়, ঠিক আছে? একটা বাটন লাগাই দিয়ে আবার উঠার সময় বাটনটা লাগাই উঠে যাবা, এগুলা হলো এটিকেট অ্যান্ড ম্যানার্স। আর তোমার হলো যদি কোশ্চেন টোশ্চেন করে, র্যান্ডম কোশ্চেন করবে, মানে আইবি এর ভাইবার কোশ্চেন একেবারেই র্যান্ডম, এটা কেউ কেউ তোমার জিগাইতে আরে কইতে আইসিস বাবা, তোর বাড়ি কই, ঠিক আছে সালাম। নর্মালি ভাইবার ওয়েটেজ ইজ ভেরি লো, মানে তোমার মেজরিটি অফ দ্য টাইম দেখা যায় যে রিটেন থেকে সিলেকশনটা হয়ে যায়। এখন ধরো রিটেনে কিছু মানুষ থাকে যে হেই পোলাটা পাইছে 120, হেই পোলাটা পাইছে হলে 121, হ্যাগোর মধ্যে কারে নিব আমি। সো ওইটার জন্য 20 জন মাত্র বাদ যায়। অ্যান্ড স্টিল আমি বলবো যে ভাইয়া, তুমি যদি আইবি এর ভাইবা পর্যন্ত সিলেক্টেড হইছো, দ্যাটস এ হিউজ ফাকিং অ্যাচিভমেন্ট ডুড। মানে ইউ হ্যাভ নো আইডিয়া যে এটা তুমি কত বড় অ্যাচিভমেন্ট এটা করে ফেলছো, ঠিক আছে? সো তুমি ওই পর্যন্ত যদি গেছো, জাস্ট কনফিডেন্ট থাকবা, প্রপারলি ইংলিশে কথা বলবা। তার আগে তুমি যেটা করতে পারো, মক ভাইবা আরেকভাবে দিতে পারো। ধরো তোমার 3টা বন্ধুকে বসায় দিলা, হ্যাঁ, তুমি মনে করো রুমে, ওরা টেবিলে বসে থাকবে, দেন তুমি ঢুকবা, দেন ওদেরকে তুমি কিছু কোশ্চেন দিয়ে দিলা। তুমি জিপিটি রে কও না যে ভাইয়া আমারে আইবিএর ভাইয়াতে কি কি ইংলিশে কোশ্চেন জিগাইতে পারে, তুমি ওকে দিয়ে দাও, তুমি এগোর সামনে বইয়া কথা বলো, সিম্পল হিসাব, ঠিক আছে? এরপরে আসো, এখন আমাদের আইবিএ বিবিএ প্রিপারেশন কোর্সে কি কি দিছি আমরা দেখি। তোমরা যারা আইবিএ প্রিপারেশন নিতে চাও, আমি আবারও বলবো, ডোন্ট গো ফর পশনেস। আমি তোমাকে রিয়েল কথা বলবো, আমাদের ক্লাসগুলো রিয়েলি থাকবে। সো এখানে তুমি আইবিএর ক্লাস পাবা, 22 থেকে 30টা থাকবে, 10টা ফাইনাল মক টেস্ট থাকবে, 22টা মিনি কুইজ থাকবে প্রতি ক্লাসের পরে, যে ক্লাসের উপরে এক্সাম থাকবে,
6টা শর্ট মক টেস্ট আছে সাবজেক্ট ওয়াইজ, ইংলিশ, তারপর হলো অ্যানালিটিক্যাল এবিলিটি, ম্যাথের উপর মক টেস্ট থাকবে এবং ক্লাস ম্যাটেরিয়ালস কিন্তু এখানে থাকবে এবং এটা অ্যাফোর্ডেবল। এই ভিডিও যদি তুমি পরের বছরও দেখে থাকো, আমাদের পরের বছরও এই সেম টাইপের আইবিএ কোর্সে আসবে। এবং আমার খুব চাহিদার একটা বই, আমার খুব ইচ্ছা ছিল এই বইটা লেখার, কারণ আমি এই ভিডিওগুলো দেখতে যাই প্রতিবার দেখতাম যে বেটারা এতগুলা বইয়ের নাম বলে যে এত বই আমি কেন কিনবো, আমি একটা বই কিনবো। সো এই বইটা সাথে রাখতে পারো, ওকে? ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা কমেন্টে লিঙ্ক পাবা। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো যে ভাইয়া আইবির একটা আমি 40 দিনের মাস্টার প্ল্যান রুটিন তোমাকে দিব, যে 40 দিন কেমনে কেমনে তুমি পড়বা। স্পেসিফিক্যালি প্রথম দিকে খুব ফ্লোটা সুন্দর যায়, বাট পরবর্তীতে মানুষজন প্যারা খায় যায়। তার আগে একটা কোশ্চেন তো তোমাদের করা উচিত যে ভাইয়া সাপোজ আমি আইবিএ প্রিপারেশন নিলাম, হ্যাঁ, এটা নিয়ে এই সেশনটা রাখি একটু। আইবিএ প্রেপ নিলে আমার ব্যাকআপ কি কি? স্বাভাবিক যে ভাই একটা স্টুডেন্ট যদি এই ইউনিটের প্রিপারেশন নেয়, ঢাবিতে না হইলে যাবি, রাবি, চবি, খুবই, আর তো বহুত কয়টা ভার্সিটি আছে, কিন্তু আইবিএর তো ভাইয়া পড়াশোনা দেখছি পুরোই আলাদা। তাহলে আসলে আমার ব্যাকআপ কি কি? সো এখানে আমি বলবো যে কয়েকটা ইনস্টিটিউশন আছে, যেমন সেকেন্ড যেটা সেটা হলো জেইউ আইবিএ, থার্ড যেটা সেটা হলো আর্মি আইবিএ, ঠিক আছে? ফোর্থ যেটা সেটা হলো বিইউপি এফবিএস, যেটা ওটা এটার সাথে খুব ভালো মতো, এফবিএস প্লাস বিইউপির আরও কিছু ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, যেগুলার সাথে এই যে আইবিএর প্রিপারেশনটা তোমার ম্যাচ খাবে। আর এর বাইরে তোমরা যখন যে কোনো প্রাইভেট, মানে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি যার আইবিএর প্রিপারেশন আছে, সে বাংলাদেশের যে টপ 3টা এনএসইউ, ব্র্যাক, তারপরে হইলো গিয়া ইস্ট ওয়েস্ট, এগুলাতে তুমি ইজিলি চান্স পাবা। তোমার আইবিএর প্রিপারেশন দিলে এগুলাতে তুমি ইজিলি চান্স পাবা। এখন তারপরেও দেখো তোমার কাছে কয়টা অপশন আমি দিলাম, মোটামুটি 6টার মতো অপশন দিয়েছি। স্টিল টু স্টে সেফ ইউ ক্যান ডু 2 থিংস। নাম্বার 1, একটা কম্বিনেশন মনে রাখ করতে পারো তোমরা, যে ডিইউসি ইউনিট প্লাস আইবিএ। দিস ইজ এ গ্রেট কম্বিনেশন। কারণ আইবিএ আসলে কিসের পড়াশোনা? আইবিএ তো বিজনেস শেখায়, এটি কি কমার্স পড়াশোনা, কমার্সের পোলাপানের পড়াশোনা, তাই না? সো তুমি ডিইউসি ইউনিটের সাথে আইবিএ নিতে পারো। সো এখানে সি ইউনিটে কি কি ব্যাকআপ তুমি পাবা? আইবিএর যে ইংলিশটা আছে, নর্মালি তো কমার্সের পোলাপান ইংলিশটাইতেই ফেল করে, আইবিএর ইংলিশ যে পারে, সি ইউনিটের ইংলিশের কোনো ভয় নেই। তোমাকে সেপারেটলি জাস্ট তোমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, আর ধরো তুমি ফাইন্যান্স বা মার্কেটিং যেটা দেখাবা, আর সাথে তোমাকে বাংলাটা সেপারেটলি পড়তে হবে। এটা হলো একটা ওয়ে। আর দ্বিতীয় যেটা সেটা হলো বি ইউনিট প্লাস আইবিএ, ওকে? এইখানে তোমাকে সেপারেটলি কি পড়তে হবে? বাংলা আর জিকে। ইংলিশ তুমি আইবিএর জন্য যা পড়ছো ওটি দিয়ে ফাটাই দিয়ে আসতে পারবা। এর বাইরে অন্য কোনো কম্বিনেশন করতে যাও না, যে এই ইউনিটের সাথে আইবিএ, ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আইবিএ, মেডিকেলের সাথে আইবিএ। এখন আমি এমনও মানুষজন চিনি, আমার বন্ধু বুয়েট, মেডিকেল, ঢাবি 3টাতে চান্স পাইছে, আইবিএতেও চান্স পাইছে, যায় নাই ওখানে। সো ওগুলো খুব এক্সেপশন, বাট আমি তোমাকে একদম সেফেস্ট পন্থাগুলো বলে দিলাম, ওকে? এবং এগুলোর প্রত্যেকটারই কিন্তু কোর্স আছে আমাদের কাছে, বই আছে আমাদের কাছে, আমাদের হাল ক্রিস্টান ওয়েবসাইটে যেয়ে চেক আউট করবা। আরেকটা যেটা পয়েন্ট এখানে হলো আমি তোমাকে মেনশন করতে পারি, যে সাপোজ তুমি আইবিএতে চান্স পাইতে চাও এবং তুমি একদম লাস্ট পয়েন্টে আসে আইবিএর কথা জানতে পারলা, তাহলে কি তুমি এক্সাম দিবা না? আমি বলবো ভাই তুমি স্লট সিস্টেম করো। কি সিস্টেম ভাইয়া? স্লট সিস্টেম। যদি তুমি 2টা প্রিপারেশন নাও সেফ থাকার জন্য, তুমি ডেইলি আইবিএর জন্য 4 ঘন্টা বরাদ্দ রাখো। এই 4 ঘন্টা তুমি আমার অনলাইন কোর্স করবা, কোর্স থেকে ক্লাস করবা, আর তুমি হলো কোশ্চেন সলভ করবা, শেষ। বাকি পুরা দিন, বাকি 6 ঘন্টা তুমি তোমার ধরো সি ইউনিট বা বি ইউনিটের প্রিপারেশন নিবে। এরকম করে 2টা যদি প্রিপারেশন নিতে চাও, ডেইলি তোমার স্লট করে করে পড়বা, তুমি দেখবা 2টাই হয়ে গেছে ইনশাল্লাহ, ওকে? বাট হার্ড ওয়ার্ক ইজ এ মাস্ট। মানে আমি যদি আমার কথা হলো, আইবিএতে তোমরা সবাই এক্সাম দিবা, একটা কথা, আমি চাই না এটার গেট কিপিং করা হোক, গোটা বাংলাদেশ আইবিএতে এক্সাম দিবে, ঠিক আছে? কিন্তু আইবিএতে এক্সাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে তোমাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। এটা কিন্তু কোনো মানে লেথের বেথের কোনো একটা প্রিপারেশন। আমি তোমাকে যত ইজি করে বলতেছি, আইবিএর বিগত বছরে একটা কোশ্চেন দেখলেই ঝোল বের হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে ইজি করে বলছি জাস্ট তোমাকে সাহস দেওয়ার জন্য। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ হার্ড ওয়ার্কিং। তুমি রেগুলার 10 আওয়ার্স করে টাইম দাও। এখন যারা আইবিএতে চান্স পেয়েছে তারা কেউই বলে না যে 10 ঘন্টা করে পড়তে হবে। তুমি জাস্ট কনসিস্টেন্ট এফোর্ট দিবা বাবা, কনসিস্টেন্ট এফোর্ট, ওকে? অর্থাৎ তুমি যা পড়বা রেগুলারলি পড়বা, একটা না আইবি এক্সামের আগের দিন পর্যন্ত পড়বা, তাহলে দেখবা হয়ে গেছে। এরপরে আসি যে 40 দিনে কেমনে পড়াশোনা করব। সো তুমি যদি 40 দিনের এই যে সুন্দর মাস্টার প্ল্যান রুটিনটা, এই পুরা পিডিএফটাই যদি ফ্রিতে পাইতে চাও, তাহলে কমেন্ট করতে হবে হইল গিয়া আইবিএ লেখে, আইবিএ লেখে কমেন্ট করতে হবে।
দেন তুমি এই রুটিনটা সুন্দর মতো এই পিডিএফটা পাওয়া যাবা। তো আমি এখানে খুব ইজিলি তোমাকে বলে দিচ্ছি, আমরা নর্মালি ডে 1 থেকে 8 তিনটাই পড়বো, অর্থাৎ আমরা যতগুলা 40তম দিন পর্যন্ত আমরা টোটালটা তিনটাই পড়বো, প্রতিদিনই তিনটা সাবজেক্টই থাকবে। সো প্রথম দিন ওয়ার্ড স্মার্ট 1-এর আমি 250টা ওয়ার্ড পড়বো প্রথম 10 দিনে, প্রথম 8 দিনে সরি। তারপর হলো প্রফিট লস ডিসকাউন্ট ওয়ার্ক মিক্সচার স্পিড ডিস্টেন্স এগুলো কমপ্লিট করব। অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে 40টা পাজেলস, এবং আমরা ডিএসসিআর মানে কি ডাটা সাফিসিয়েন্সি আর ক্রিটিক্যাল রিজনিং এর অর্ধেকটা পড়া শেষ করব। এরকম করে সিরিয়ালি যাইতে থাকবে। আমি এটা প্রত্যেকটা আমার মুখে রিডিং পড়ে তো কোনো মানে লাভ হচ্ছে না, তাই না? সো এইভাবে করে আমরা ভাগ করে দিছি। তুমি যদি চাও, তুমি যদি এগুলা ওই সেপারেট বই থেকে পড়তে চাও পড়তে পারো, অথবা আমাদের হালকেনস্টাইনের যে বইটা আছে ওখান থেকেও আমরা এই রুটিনটা কোরিলেট করে দিছি, যে তুমি হলো চ্যাপ্টার 1 থেকে 4 পড়বা, কুইজ 1 থেকে 4 দিবা, এই ক্লাসগুলো করবে, এভরিথিং এখানে সুন্দর মতো কিন্তু দেওয়া আছে। সো আমি একটু সরে যাই, তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তারপর তুমি এটা ফলো করতে পারো। এটা হলো প্রথম 40 দিনে আমার কিন্তু পুরা সিলেবাসটা শেষ হয়ে গেল, ঠিক আছে? এরপরে পরবর্তী 5 দিন আমি কি করব, অর্থাৎ এক্সামের আগে আগে আমাকে প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে হবে, এভরি সিঙ্গেল ডে, কোনো কথা নাই। এই লাস্টের দিনে প্রতিদিন এক্সাম দিতে হবে। প্রতিদিন ইংলিশের 30টা ওয়ার্ড পড়বো, 2টা সিন কম্প্রিহেনশন কমপ্লিট করব, 2টা অ্যানালজি টেস্ট দিব, এবং 40টা সেন্টেন্স কারেকশন করব। ম্যাথের ক্ষেত্রে 80টা কোশ্চেন ব্যাংক সলভ করব, 80টা কোশ্চেন মিনিমাম, এবং হলো আমাদের 2টা জিআরই বা 20টা জিআরই বাইবেল থেকে সলভ করব, এবং অ্যানালিটিক্যাল ক্ষেত্রে 4টা পাজল করব, 10টা ক্রিটিক্যাল রিজনিং করব। এটা হলো তোমার ডেইলি গোল করতে হবে প্রতিদিন, আর সাথে মক টেস্ট তো চলবেই, ওকে? এবং মক টেস্ট দিতে যায় কখনো মনে রাখতে হবে যে নাম্বার এখানে কোনো ফ্যাক্টর না। তুমি কি কি ভুল করছো সেটা নিয়ে প্ল্যান করবা, এবং স্ট্র্যাটেজিটা প্রতিবার রিফাইনিং করবা, যে আমি আইবি এক্সামে কিভাবে দাগাবো, কেমনে দাগাবো, কি কি আমার উইক পয়েন্ট, কি কি আমার স্ট্রেংথ। এবং এই লাস্টের দিকে আসে প্রতিদিন আমাদের অবশ্যই একটা ওয়ান রাইটিং ব্লক থাকবে, যে কোনো একটা টপিকের উপর আমরা সুন্দর মতো লেখার চেষ্টা করব, আর্গুমেন্টিভ এসে বা ডেসক্রিপটিভ এসে যে কোনো কিছু লেখার চেষ্টা করব। এই দিয়েই তো আমাদের 45 দিনের স্প্লিটটা শেষ। আমি একটু সরে যাচ্ছি, তোমরা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তো এই ছিল আমাদের টোটাল আইবিএ প্রিপারেশন। খুব একটা কি কঠিন লাগছে? উত্তর হলো না। কিন্তু খুব একটা কি সোজা আইবিএ প্রিপারেশন? উত্তর হলো সেটাও না। দুটাই সত্য। আইবিএ প্রিপারেশন সোজা যদি তুমি হার্ডওয়ার্ক করো, প্রপার স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করো। আইবিএ প্রিপারেশন অনেক কঠিন যদি তুমি এখানে যাই ভাবো যে র্যান্ডম বুলশিট গো করে তুমি ঢুকে যাবা। সো আমি চাই তোমরা সবাই আইবিএর প্রিপারেশন নাও, সবাই আইবিএতে এক্সাম দাও। আইবিএকে আমরা আর গেট কিপিং করতে চাই না। গোটা বাংলাদেশের ধরো যে ছেলে গ্রামের ছেলে, ও স্বপ্ন দেখবো আইবিএতে পড়বে। কেন আমার শুধু ঢাকার পোলাপান আইবিএতে পড়বে? কেন পশ পোলাপান আইবিএতে পড়বে? আইবিএকে কেন গেট কিপিং করবো? সবার স্বপ্ন দেখবে যে সবাই আইবিএতে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমাদের কোর্স এবং বইয়ের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। টাটা।